মনে করুন কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে জানলার কাছে গেলেন, আর আপনার জন্য অপেক্ষা করছে ঠিক এই রকম একটা ভিউ। হ্যাঁ, এটাই আমাদের পাহাড়ের রানী দার্জিলিং। আর আমার সাথে আপনারাও উপভোগ করুন এই অসাধারণ সৌন্দর্য। একদিকে রোদ ঝলমলে পাহাড়, অন্যদিকে মেঘের চাদরে ঢাকা পাহাড়ের এক অংশ। আর এই সবের মাঝে ভোরের ঘুম ভেঙে ওঠা বৃষ্টি ভেজা দার্জিলিং শহর। আর এই ভিউ দেখতে দেখতে হঠাৎই দেখি মেঘের মাঝখান থেকে তার দেখা, যার এক ঝলক পাওয়ার জন্য আমরা সবাই পাহাড়ে দৌড়ই। সেই দিন সকালে ঘুম ভাঙাটা সার্থক হয়েছিল, আর যা দেখেছিলাম সেই দৃশ্য আর তার অভিজ্ঞতা থেকে যাবে চিরকাল। একই ফ্রেমে বৃষ্টি ভেজা শহরের সাথে চা বাগান, টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা, এবং এই সব কিছুকে ঘিরে মেঘের খেলা। বেশি সময় ঘরে বসে না থেকে বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে এই বৃষ্টি ভেজা দার্জিলিংকে দেখতে। প্রথমে গিয়েছিলাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্বারা স্বীকৃত দার্জিলিং হিমালয়ার রেলওয়ের টয় ট্রেন এবং রেলওয়ে স্টেশনটি দেখতে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং আপনারা টয় ট্রেনে করে যেতে পারেন। এছাড়াও দার্জিলিং থেকে জয় রাইডও করানো হয়, যেখানে আপনারা বাতাসিয়া লুপের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যালের দিকে। আর এই রাস্তাতেই পড়বে ফেমাস ইংলিশ ব্রেকফাস্টের রেস্টুরেন্ট কেভেন্টার্স এবং দার্জিলিংয়ের ব্রিটিশ পিরিয়ডের ফেমাস বেকারি শপ গ্লেনারিস। আর এই সব পার করে পৌঁছে গেলাম বৃষ্টি ভেজা এবং মেঘে ঢাকা ম্যালে। আর এই রাস্তার সাথে আপনারা যারা দার্জিলিং গিয়েছেন সবাই কম বেশি পরিচিত। এই রাস্তায় মহাকাল মন্দির আছে, আর সোজা চলে গেলে একটা ভিউ পয়েন্টও আছে। তবে আকাশে মেঘ আর বৃষ্টি থাকায় সেই ভিউটা পাইনি। তবে যেটা পেয়েছিলাম, এই বৃষ্টিতে ছাতা হাতে পাহাড়ি রাস্তায় হাঁটার এক অদ্ভুত অভিজ্ঞতা। বিকেলে বৃষ্টি কমার পরে আবারও চলে গিয়েছিলাম ম্যালে, এবং বেশ কিছুটা সময় কাটিয়ে সোজা চলে গিয়েছিলাম গ্লেনারিসে কিছু খাওয়া দাওয়া করতে। এবং সবশেষে হোটেলে ফিরে এসে রাতের আকাশে মেঘের এই রকম দৃশ্য দেখতে দেখতে দিনটা শেষ করেছিলাম।